আচ্ছা, তো ইতিমধ্যে আমরা আমার আগের ক্লাস ভিডিওগুলোতে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 শেষ করছি। তো আজকে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 4 নিয়ে। চ্যাপ্টার 4টা হচ্ছে মূলত লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে, সেটা নিয়ে। সো এর একটা বেসিক ফরম্যাট আছে। এই ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে। এর ফরম্যাটটা হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই প্লাস ইকুয়াল কিউ। এই ফরম্যাটটা মুখস্থ রাখতে হবে। তার মানে যদি এরকম ফরম্যাটে কোনো ইকুয়েশন দেওয়া থাকে, সেটা হচ্ছে আমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, যেখানে পি আর কি পি আর কিউ হচ্ছে এক্স এর ফাংশনও হইতে পারে, এই দুটো হইতে পারে এক্স এর ফাংশন, অথবা হইতে পারে হচ্ছে হইতে পারে কনস্ট্যান্ট, মানে যা ইচ্ছা তাই হইতে পারে। আমি একটা ঠিক আছে, সো আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই যে এরকম একটা লিনিয়ার ইকুয়েশনে, তাহলে আমি বলতে পারি যে ডিওয়াই ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই সমান সমান 3। এই তো এখানে দেখো, তুমি যদি তুলনা করো তাহলে এই এক্স স্কোয়ারটাকে আমরা বুঝাচ্ছি পি, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্সই পি ওয়াই ইকুয়াল এই 3 মানটা বুঝাচ্ছি আমরা কিউ। ঠিক আছে, তার মানে পি কিউ কি হইতে পারে, এক্সের ফাংশনও হইতে পারে অথবা কনস্ট্যান্টও হইতে পারে। সো আশা করি ফর্মেটটা বুঝছে। আচ্ছা, যদি এরকম ফর্মেটে দেওয়া থাকে সলভ করার জন্য আমার আগে একটা ফ্যাক্টর লাগবে, সেই ফ্যাক্টরটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তার মানে আমাদের বের করার জন্য আগে লাগবে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আইএফ মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। কারণ ম্যাথ করার আগে, আমাদের সলভ করার আগে এটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করতে হবে। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স। আর পি তো বুঝছি কোনটা, ওয়াইয়ের সহগ। পি কি, ওয়াইয়ের সহগ, আর ডিএক্স তো ইসেরই। আচ্ছা, তাহলে আমরা যখন ইন্টিগ্রেটিং ফর্মেটটা বের করে ফেলবো, তারপর নর্মাল সলিউশন যখন যাব তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে যে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু আইএফ। কিউ মানে কি, এই সমান সমান এই পাশে যেটা থাকবে, মানে আমরা সমীকরণের তুলনা করবো করে কিউ ভ্যালুটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে প্লাস সি। আচ্ছা, এই ছিল হচ্ছে আমার ফরম্যাট, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং কেমন ফরম্যাটটা সলিউশন করব সেটা, এই তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে মাস্ট। আচ্ছা, এবার যদি আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, এক্সাম্পলটা শুরু করি। এক্সাম্পল টুতে আমরা দেখতে পাচ্ছি একটা সমীকরণ দেওয়া আছে। দেখো, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল এক্স লগ এক্স। এখন খেয়াল করো তো, আর মূল সমীকরণে ডিওয়াই বাই ডিএক্স এর সহগ কত, 1 না? মানে কিছু নাই, মানে মনে মনে কি এখানে 1 না, বাট এখানে সহগ কি আছে, এক্স আছে। তার মানে আমার কি করতে হবে, এক্সটাকে সরাইতে হবে। তো যেহেতু এক্সটা আমরা এখানে গুণ আছে, তাহলে আমরা কি করতে পারি, উভয় পক্ষকে কি করতে পারি, এক্স দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো আমরা কি করলাম, ডিভাইড বাই এক্স। আমরা বোথ সাইডকে কি করতে পারি, এক্স দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে এক্সটা ভাগ করলে এটা এক্স চলে গেছে, তারপরে তো 2y-কে এক্স দ্বারা ভাগ করলে 2y বাই এক্স হয়ে গেছে। তারপরে তো এখানে এক্স লগ এক্স ছিল, এক্স দ্বারা ভাগ করলে এক্স এক্স কাটে গিয়ে লগ এক্স চলে আসছে। যেমন কী করলাম আমরা, এই ডিওয়াই বাই ডিক্সের সামনে সবটা 1 করার জন্য, কারণ 1 কেন করবো, কারণ ফর্মেটে আমার কী ছিল, 1 ছিল সামনে, তাই আমরা এক্স দ্বারা ভাগ করে সবটা 1 করে নিলাম। আচ্ছা, তারপর এখানে একটা রাশি দাঁড়াইলো। ঠিক আছে, এখন এই রাশির সাথে আমি যদি তুলনা করি এই মূল সমীকরণটা, তাহলে দেখো তো ডিও বাই ডিএক্সই আছে, তারপর কী ছিল সূত্রে প্লাস পি ওয়াই ছিল। সেখানে পি কোনটা, এইটার মান হচ্ছে আমার পি, তার মানে পি হচ্ছে আমার 2/x। আর কিউ কোনটা, সমান সমান ওই পাশে যেটা ছিল, তাহলে কি হচ্ছে আমার লগ এক্স, এটা কি হচ্ছে আমার লগ এক্স। আচ্ছা, তো এইটা হচ্ছে মূল বোঝার জন্য, মানে এইটা বুঝতে পারলেই ম্যাথগুলো করা সহজ হয়ে যায়। আচ্ছা, এবার যদি আমি আরেকটু আগাই, যেহেতু তার মানে আমরা বের করতে পারি, আমরা যেহেতু ফর্মেট বের করে ফেলছি, পিকের মান বের করে ফেলছি, সো আমরা চাইলে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে পারি। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সূত্র কি, এ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। আর পি এর মান কত বলছিলাম এখানে, 2/x। পি মানে কি, ওয়াই এর সহগ। তাহলে দেখো মান বসায় দিলাম 2/x ডিএক্স, অ্যান্ড 2টা বাইরে নিয়ে আসলাম। 2টা বাইরে নিলে থাকে কি, শুধু 1/x ডিএক্স না, আর 1/x মানে কি লন এক্স, সামনে ছিল 2, আর আমরা লনের পাওয়ার সামনে 2, এই জিনিসটাকে পাওয়ারে কনভার্ট করা যায়। তাহলে লন এক্স হোল স্কোয়ার, আমরা জানি এই আর লনের মান হচ্ছে 1, এটার মান আমরা কি জানি, এটার মান হচ্ছে 1, থাকলো কি শুধু এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা শেষ, আমরা এখন কী বের করতে পারি, চাইলে সলিউশনটা বের করতে পারি। এখন সলিউশন বের করার সময় কী করবো, সূত্রটা হচ্ছে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। তাহলে দেখো ওয়াই থাকলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান কত পেয়েছিলাম আমরা, এক্স স্কোয়ার। তারপরে ইন্টিগ্রেশন ফ্যাক্টরের মানটা আমরা পেয়েছিলাম এক্স স্কোয়ার। তাহলে দেখো ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল ইন্টিগ্রেশন অফ কিউ এর মান কত পাইছিলাম আমরা, এই তো লগ এক্স। তাহলে দেখলো হচ্ছে লগ এক্স ইন্টু আবার কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান কত, এক্স স্কোয়ার ডিএক্স। এইখানে একটা সূত্র পড়ছে ইন্টিগ্রেশন অফ ইউভি, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্রটা হচ্ছে ইউ ভি ডিএক্স
মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স এখানকার সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। সূত্রটা মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, এত বড় সূত্র। এখানে সূত্র তো মুখস্থ করলাম, বাট এখন বুঝতে হবে কোনটা ইউ আর কোনটা ভি, সেটা বুঝবো আমরা লিয়েট দ্বারা। লিয়েটে এল দ্বারা বোঝাচ্ছে লগারিদমগুলা, আই দ্বারা বোঝাচ্ছে ইনভার্সগুলা, এ হচ্ছে অ্যালজেব্রিক যেগুলো এক্স স্কোয়ার ওয়াই, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, ই তো এক্সপোনেনশিয়াল ফাংশন মানে ই টু দি পাওয়ার। সো আমরা এখানে খেয়াল করতেছি যে আমার এখানে আমি কোনটা আর কি বিজ্ঞান ধরবো, তো এখানে ইউ হচ্ছে লগারিদম, তার মানে প্রথমটা পড়ে দেখো সবার এক নাম্বারটা, তার মানে এল যেহেতু আগে আছে এলটাকে আমরা ধরবো হচ্ছে ইউ। এক্স অ্যালজেব্রিক আচ্ছা 3 নাম্বার, তার মানে এটা পরে, তারপর নেক্সট করে ধরবো আমরা ভি। আচ্ছা ধরলাম, ধরার পরে সেম ওই সূত্র ফালাইলাম যে ইউ ভি ডিএক্স, এতে ইউটা বাহিরে, ইন্টিগ্রেশন অফ ভি এক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স প্লাস সি, মানে এই সূত্র অনুযায়ী এই যা যেটা ইউ ধরছি যা ভি ধরছি সেম কার সূত্রের মধ্যে মানগুলো বসাই দিছি। তারপর এখন এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে ওই পাশে এখানে ছিল আমার এক্স স্কোয়ার ওয়াই ছিল, আর এখানে আমরা লগ এক্সটা বাইরে রেখে এক্স স্কোয়ার ইন্টিগ্রেট করছিলাম, তাই না? তো লগ এক্সটা বাইরে আছে, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আমরা জানি এক্স কিউব বাই 3 হয়, ঠিক আছে? কারণ এখানে সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, যদি তুমি এক্স টু দি পাওয়ার এন করো, সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ডিএক্স করো, সূত্রটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান, এটি জানার কথা। আচ্ছা, তো আমরা এক্স স্কোয়ার ইন্টিগ্রেট করে কি পাইছি, এক্স থ্রি বাই থ্রি পাইছি। আচ্ছা মাইনাস, আবার দেখো মাইনাস কী ছিল আমার, ডিডিএক্স অফ লগ এক্স ছিল, তাই না? ডিডিএক্স অফ লগ এক্স ছিল, লগ এক্সকে করলে কি 1/x ইন্টু আবার একইভাবে ছিল এক্স কিউব বাই 3, এই তাইলে এখন কাটাকাটি করলাম আমরা, কাটে করে এই সিম্পল একটা রাশি পর্যন্ত আসলাম। আচ্ছা, এরপর আমরা কী করছি একটু দেখি, এরপর জাস্ট সিম্পলিফাই করছি, এখানে যেহেতু আরেকবার ইন্টিগ্রেশন আছে 1/3 বাইরে নিয়ে আসছি, এক্স স্কোয়ার করলে এক্স কিউব বাই 3, তো বাকিটা সিম্পলিফাই করে এই পর্যন্ত চলে আসছি। তো মূল এই ম্যাথের সিস্টেমটা শুধু আমার ফর্ম্যাটটা মনে রাখতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সূত্রটা মনে রাখতে হবে, আর সলিউশনটা কীভাবে করতে হয় সূত্রটা, এই তিনটা জিনিস মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এক্সাম্পল 1-এ যাই। আচ্ছা, সো একটা এইচডব্লিউ থেকে তাকাই, যেটা আমাদের দিছিল স্যার। সো সলভ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 1। তো এই ক্ষেত্রে আমার দেখো আমি কী করতে পারি, আমার শুরুতেই বলছি আমার ডিওয়াই বাই ডিএক্সকে কী করতে হবে, সহগটাকে 1 করতে হবে, কারণ আমরা দেখছি মেন ফর্মুলায় সহগটা ছিল 1। মেন ফর্মুলাটা কী ছিল আমাদের, ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই সমান সমান কিউ, তখন দেখছি এর সামনে কী ছিল, 1 ছিল। তো আমাদের শুরুতেই করতে হবে কি, ডিওয়াই ডিএক্স এই সহগটা আছে এটা কী করতে হবে, আমার সরাইতে হবে। হ্যাঁ, এটা কি একই আকারে আছে, ডিওয়াই বাই ডিএক্স যাতে গুণ আকারে আছে, সো আমরা এটা সরানোর জন্য কী করতে পারি, প্রত্যেককে এটা দ্বারা ভাগ করতে পারি। তাহলে দেখো এটাতে যদি এটা দ্বারা ভাগ করতে, তাহলে এটা চলে যাবে, তাহলে শুধু ডিওয়াই ডিএক্স। এখন দেখো এক্স মাইনাস নিচেটা ভাগ হয়ে যাবে না, এই রাশিটা এই তো চলে আসছে, ভাগ হয়ে আসছে। তারপর 1 আসছে, 1টাও নিচে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তারপর কী করলাম আমরা, আমরা 1 মাইনাস এক্স করে সরানোর জন্য প্রত্যেককে 1 মাইনাস এক্স করে দ্বারা আমরা ভাগ করলাম, ঠিক আছে? আচ্ছা, ভাগ করার পরে আমরা কী দেখতে পাচ্ছি, এখানে ডিও বাই ডিএক্স ডিএক্সই আছে। অ্যান্ড এখান তাকাও আমরা সূত্র বসতে কি পি ওয়াই, তারপর আমরা কী চেষ্টা করবো, পি আর ওয়াইটাকে আলাদা করার চেষ্টা করবো। তাহলে দেখো ওয়াইটা আমরা এক পাশে রাখলাম, আর এই পুরো রাশিটাকে আমরা কী লিখলাম, মানে এই পুরোটাকে আমরা একসাথে করলাম আর ওয়াইটা আলাদা করলাম, তাহলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো যে এই পুরোটার মান হচ্ছে এখন পি। তাহলে আমরা দেখো পি পেয়ে গেছি, এটা কি তাহলে পুরোটা কিউ, কারণ পিও পেয়ে গেছি, এই তো পিও পেয়ে গেছি, আমরা কিউও পেয়ে গেছি। দেন আমরা সমীকরণ তুলনা করে পি পেয়ে গেছি, কিউ পেয়ে গেছি। মাথায় রাখতে হবে এখানে কিন্তু দেখো মাইনাসটা আছে, ওটা সূত্র কি ছিল প্লাস, কারণ পি হবে কোনটা, এই মাইনাস পুরোটা হবে কি মাইনাস এই এক্স এইটা। ওকে, তাহলে পি কিউ পেয়ে গেছি, তারপর সিম্পলিফাই, তারপর তো সহজ, তাহলে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো, ই টু দি পাওয়ার পিডিএক্স। দেখো ই টু দি পাওয়ার লিখলাম পিডিএক্স, পি এর মান কি মাইনাসটার সহ লিখলাম এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো আমরা কী করছি, আমি কথাটা চ্যাপ্টার 2 বা 3 আমি বলে দিছি যে এখানে ইন্টিগ্রেশনটা কেমন করছি। দেখো আমি বললাম যে ইন্টিগ্রেশন যদি এমন কিছু থাকে যা তুমি নিজেটা ডিফারেন্সিয়েট করে উপরেরটা পাও, তাহলে সেটা কী হবে, লন অফ হর হবে। এখন দেখো খেয়াল করে নিচেটা কী আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার যদি তুমি ডিডি এক্স করো তাহলে কী পাবো, দেখো তো 1 তো 0 হয়ে যাবে, আর এক্স স্কোয়ার করলে 2x, সামনে ছিল মাইনাস, তাহলে মাইনাস 2x আসে, তার মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2x আছে, বাট উপরে আমার শুধু এক্স আছে, মাইনাস 2xটা নাই। তাহলে আমি কী করবো, জোর করে একটা কী আনলাম, মাইনাস 2x আনলাম। আর যেহেতু জোর করে আনছি, ভ্যানিশ করার জন্য কিছু লাগবে, কারণ ভ্যানিশ করার জন্য দেখো কী আনছি, আমরা একটা হাফ আনছি। তাহলে দেখো মাইনাসটা তো আমার আগের থেকেই ছিল, সো মাইনাসটা না কাটজাপ করতে হয় নাই, কিন্তু 2টা তো আমরা এক্সট্রা আনছি, তাই না? সো 2টা সরানোর জন্য আমরা কী করছি, হাফ দ্বারা বাইরে গুণ করছি। এবার তাকাও নিচেটা ডিফারেন্সিয়েট করলে উপরটা পাচ্ছ, সো আমরা জানি যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরে সেটা পাওয়া যায়, তাহলে উত্তর হবে লন অফ হর। দেখো, সো হাফ হাফই থাকলো লন অফ হর।
আশা করি এই পর্যন্ত আমি আগের চ্যাপ্টার ক্লিয়ার করে দিছি, তাও একটু বলে দিলাম। আচ্ছা, তো এবার বলছি কি, আমি লনের পাশে কোনো কিছু গুণ থাকলে সেটাকে আমি পাওয়ার আকারে লিখতে পারি। তো পাওয়ার আকারে লিখে দিলাম। এখন আমরা জানি ই টু দি পাওয়ার লন মানে কি, ওয়ান সরি, এখানে তাকাও, এখন পাওয়ার হয়ে গেছে তাই না? এখন যদি আমরা একটু খেয়াল করি যে ই টু দি পাওয়ার লন মানে কি, ই টু দি পাওয়ার লনের পুরো মানটা কি হয়ে যায়, ওয়ান হয়ে যায় তাই না? তো থাকতে শুধুমাত্র ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হাফ। হাফ মানে কি, হচ্ছে হাফ মানে হচ্ছে রুট, হচ্ছে পাওয়ার হাফ মানে কি, সেটাকে উপর রুট। ঠিক আছে, তারপর যদি আমরা খেয়াল করি তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা শেষ আমাদের। এখন আমরা ফর্মেট সলিউশনে যাইতে পারি। ওকে, সো ফর্মেট সলিউশনটা আমার সূত্রটা কি ছিল, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স প্লাস সি। তাহলে ওয়াই তো ওয়াই, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান আমরা বের করছি, এতে রুট ওভার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে মান বসাই দিলাম। কিউ এর মান আমাদের কত ছিল, এটা খেয়াল করে যদি, কিউ এর মান আমাদের ছিল হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কিউ এর মানটা বসাই দিছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা বসাই দিছি। তাহলে এখান থেকে কাটাকাটি করা যায়, কারণ দেখো কারণ এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে আর এখানে রুট ওভার আছে, তাহলে একটা কাটলে একটা রুট দ্বারা কাটা যায়। ওকে, সো বাকিটা তো সিম্পলিফাই। তাহলে দেখো এরকম আসলো। এইটার মধ্যে একটা সূত্র পড়ে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, কারণ আমরা জানি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স। কারণ আমরা এখান থেকে সূত্রটা পড়ছিলাম হচ্ছে এইভাবে, যদি ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, তখন আপনার যদি অঙ্কগুলো পড়তে চাও অবশ্যই তাইলে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। সূত্র ছিল ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এই সূত্র থেকে সিম্পলিফাই করে আমরা যখন ইন্টিগ্রেট করতেছি তখন এটাকে ইন্টিগ্রেট করলে সাইন ইনভার্স এক্স শেষ, এটাই পর্যন্ত উত্তর। আচ্ছা, এবার যদি আমরা এক্সাম্পল 4 দেখতে চাই, এক্সাম্পল 4 হচ্ছে একটু জটিল, এক্সাম্পল 3 আছে, বাট এক্সাম্পল 3 আর 2 হচ্ছে একদম সেম। তো আমি এটা করাতে যাচ্ছি না, আমি যেগুলো একটু কঠিন সেগুলো একটু করাতে যাচ্ছি, বেসিক ক্লিয়ার হলে ম্যাথ করতে পারবা। এখন এক্সাম্পল 4টা যদি দেখি, এটা একটু ডিফিকাল্ট, তাই এটা করাচ্ছি। এখানে আছে কি দেখো, এক্স কিউব মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই, এটা রাশিটা দেওয়া আছে। ওকে, তো এখন তাকাও, শুরুতে আমার কাজ কি বলছি আমি, ডিওয়াই বাই ডিএক্সকে সিঙ্গেল করতে হবে, তাহলে এটা আগে বলে আসছি। তো সহজ হিসাব, তাহলে কী করবা তুমি, প্রত্যেককে এক্স কিউব বাই এক্স দ্বারা ভাগ করবা, তাহলে এক্স কিউব বাই এক্স এর উপরটা ভাগ করলে এক্স কিউব চলে যাবে। ঠিক আছে, এখন এটা যদি এক্স কিউব বাই এক্স কিউব চলে আসছে, এটা ভাগ, আবার এটা হচ্ছে কি চলে আসবে, এক্স কিউব বাই এক্স চলে আসছে। তো কাজ কী করলাম আমরা, এক্স কিউব সরানোর জন্য প্রত্যেককে আমি এক্স কিউব মাইনাস এক্স দ্বারা ভাগ করলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এখন ডিওয়াই বাই ডিএক্স আসলো, আর এখানে যাচ্ছে তাই থাকলো। হ্যাঁ, এখানে দেখো আমরা এক্স ফাইভই থাকলো, আমরা মাইনাস টু এক্স কিউবকে ভেঙে দুইবার এক্স কিউব মাইনাস এক্স কিউব লিখলাম, সমস্যা আছে? সমস্যা নেই, বিয়োগ করলে একই আসে। ওকে, এখন কেন বললাম সেটা দেখাচ্ছি। এখন দেখো এক্স ফাইভ আর এক্স কিউব, এখানে আমরা কমন নিতে পারি কি, এক্স কিউব কমন নিতে পারি। তাহলে দেখো এক্স ফাইভ থেকে এক্স কিউব কমন নিলে কী থাকে, কমন নেওয়া মানে পাওয়ার সময় কমন নেওয়া মানে বিয়োগ করা। তাহলে দেখো মনে করো এক্স পাঁচটা ছিল, তুমি কমন নিচ্ছ মানে কি বিয়োগ করছো, তো তিনটা নিয়ে এসো, কয়টা এক্স কিউব এক্স আছে, স্কোয়ার আছে। তারপর মাইনাস, এখানে এক্স কিউব কমন তো নিশ্চয়ই, তাহলে শুধু মাইনাস ওয়ান। আবার এই দুটো রাশি দেখো, এক্স কিউব মাইনাস এক্স কিউব আর প্লাস এক্স থেকে তুমি যদি মাইনাস এক্স কমন নাও, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো দুইটা কমন রাশি চলে আসছে, তাহলে একটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর একটা এক্স কিউব মাইনাস এক্স। এইটা নেওয়ার কারণ হচ্ছে দেখো উপরটা নিচেরটা কি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এরপর চলে আমরা যদি বলি রাশি এভাবে যা আছে তাই থাকলো শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এবার দেখো রাশিটা সুন্দর একটা ফর্মেটে চলে আসছে, তার মানে এখানে একটু প্যাচ গুছকি, এইখান থেকে যখন তুমি এই পর্যন্ত আসলে একটু প্যাচ, আগে কিন্তু ফর্মেটগুলো ইজি ছিল, এখন একটু ফর্মেটগুলো তোমার ভেঙে ইজি করে নিতে হচ্ছে। এবার দেখো ফর্মেটগুলো তোমার ফর্মেটে চলে আসছে, দেখো ডি ওয়াই ডি এক্স প্লাস এই তো পি ইন্টু ওয়াই ইকুয়াল কিউ। তাহলে এটাকে হচ্ছে কিউ এর মান, এই পুরোটা হচ্ছে কি কিউ এর মান, এটা হচ্ছে কিউ, আর এই পুরোটা হচ্ছে মাইনাস সহ, কিন্তু মাইনাস সহ, ছোট প্লাস ছিল তো পি এর মান কি হবে, মাইনাস সহ এই পুরোটা, এই পুরোটা হচ্ছে পি এর মান। তাহলে আমরা পি কিউ পেয়ে গেছি, তাহলে এখন চাইলে আমরা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করে সলিউশন বের করতে পারি। তো চলো দেখি। আচ্ছা, সো আমরা বলছিলাম আমরা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বের করতে পারবো, কারণ আমরা পি এর মান পেয়ে গেছি। সো দেখো সূত্র ফেলায় দাও, ই টু দি পাওয়ার পি ডি এক্স। দেখো ই টু দি পাওয়ার পি এর মান ছিল কোনটা, পুরোটা মাইনাস সহ ডি এক্স। আর আমরা একই কথা আবার বলতে চাই যে আমরা যদি দেখি যে ইন্টিগ্রেশন সময় যদি নিজেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরটা পাওয়া যায়, উত্তরটা হবে লন অফ হর। তাহলে তাকাও এক্স কিউব মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী থাকে, এক্স কিউবটা করলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে, এক্সটা করলে মাইনাস ওয়ান। তার মানে কি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে যদি তুমি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করো তুমি উপরটা মানটা পাচ্ছ। তাহলে উত্তর হবে কি, মাইনাস তো মাইনাস ছিল, লন অফ হর। দেখো উত্তর কি আছে, লন অফ এই হর যেটা ছিল সেটা। ক্লিয়ার? আর আমরা জানি যে সামনে লনের সামনে যেটা থাকে সেটা ওই পাশে উঠে দিলে পাওয়ার হয়ে যায়। তাহলে এখানে কি আছে, ওয়ান। দেখো মাইনাস মানে কি, ওয়ান একটা ওয়ানও আছে না, তাহলে এটা কি ছিল, ওয়ান গুণ ছিল, তো উপর উঠে যাবে, দেখো ইনভার্স হয়ে গেলো, আর এই টু দি পাওয়ার লন কাটাকাটি চলে গেলো। তো থাকলো কি শুধুমাত্র এক্স কিউব মাইনাস এক্স ইনভার্স, তাই না? দেখো এক্স কিউব মাইনাস এক্স ইনভার্স, এইটা মানে কি ওয়ান বাই এক্স কিউব মাইনাস এক্স, কারণ আমাদের কোনো ইনভার্স মানে ওটা ওয়ান বাই। ঠিক আছে? ক্লিয়ার?
তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার শেষে আমরা যে সলিউশন করতে পারি, সলিউশন সূত্রটা ফালাবো y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান সমান কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ডিএক্স প্লাস সি। দেখো y তো y, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, এটা যেটা বের করছি মানটা সেটা বসাই দিলাম এখানে সুন্দর মতো। তারপর দেখো কিউ, এটা হচ্ছে কিউ এর মান, আমরা সব ফরম্যাট দেখে বের করছি। এখানে এফ এর মান এই ডিএক্স প্লাস সি। আচ্ছা এখানে স্পষ্ট, এখানে যদি এক্স যদি কমন নেই তাহলে দেখো এক্স কিউব থেকে এক্স কমন এক্স স্কোয়ার, এক্স থেকে এক্স কমন -1, ঠিক আছে, তার মানে কমন যে কমনে আমরা এটা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। আচ্ছা সো বাকিটা কি থাকলো, শুধু 1/x, আর আমরা জানি 1/x মানে কি, লন এক্স প্লাস সি। আর এবার যা ছিল তাই, এটা ছিল উত্তর। মানে ম্যাথগুলো খুবই ইজি, খালি তোমার ফরম্যাট জানতে হবে আর কীভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয় আর সলিউশন সূত্রগুলো এটা মুখস্থ রাখতে হবে, আর কিছু না। আচ্ছা এবার আমরা যদি পরের একটা ম্যাথ দেখি, এক্সাম্পল 5, যেটা একটু হার্ড বলতে জাস্ট একটুখানি, জাস্ট মাঝখানে ত্রিকোণ সূত্র ইউজ হয়েছে তাই এটা দেখাচ্ছি। তো দেখো সমীকরণটা দেওয়া আছে এরকম, বাট এখানে শর্ত বলা আছে, দেখো কি শর্ত বলা আছে, যখন y = 0 তখন x = π/3। এটা আমাদের মাথায় নেওয়ার দরকার নেই, এটা আমরা পরে দেখবো। তো আমাদের শুরুতে কাজ হচ্ছে আগে এটা থেকে আমার সলিউশনটা বের করা। ওকে, তো শুরুতে আমরা সমীকরণটা লিখে দিলাম। দেখো এখানে সুবিধা কি, আমার dy/dx সিঙ্গেলই আছে, আমার এখানে কোনো কাজ করার দরকার নেই, ভাগ করার দরকার নাই। ওকে, বাট এখান থেকে আমরা কি করলাম, 2y tan x ছিল, ধরো ওয়াইটাকে আলাদা করলাম, তাহলে আমাদের পিটাকে চিনতে সুবিধা হবে। তাহলে দেখো ফর্মেটে সাজায় গেল, কিন্তু dy/dx এটা হচ্ছে p, এটা হচ্ছে কি আমার p, আর এটা হচ্ছে আমার q। তাহলে দেখো p আর q আইডেন্টিফাই করে ফেললাম। তো p q আইডেন্টিফাই করা হলে তো এখন তো শেষই, আর আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারি। লেখানো তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করছি, দেখো p dx, p এর মান কি ছিল 2 tan x। এখন দেখো এখানে একটু ঝামেলা, এটা একটু বোঝানোর চেষ্টা করো, মনোযোগ দাও। দেখেন আমি কী বলতেছি, এই 2 আছে, 2টা ভাঙিয়ে আনলাম, অ্যান্ড tan x কে ভাঙলে কী লেখা যায়, sin x/cos x, ঠিক আছে। এখন এই পাশে আসি, দেখো আমরা বলছিলাম কি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়, তাহলে লন অফ হর লেখা যায়। এখন দেখো নিচেটা কি আছে, cos x, নিচেটা কি আছে cos x, উপরটা কি আছে sin x। এবং cos x কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে কি থাকে, -sin x, কারণ আমরা জানি ddx অফ যদি তুমি cos x করো উত্তর আসবে -sin x, বাট এখানে তো -sin x না, এখানে আছে +sin x। তাহলে তুমি কী করবা, মিলানোর জন্য বাহিরে একটা -sin x নিবা, আর এই মাইনাসটা উঠানোর জন্য ওই পাশে মাইনাস নিবা। আচ্ছা এটা বলতেছিলাম, তার মানে তুমি এখন এই মাইনাসটা নিছো কেন, কারণ তুমি সূত্রটা মিলাইতে যাচ্ছ, আর যেহেতু এটা নিয়ে নিচ্ছো বাইরেটাকে নিউট্রাল করার জন্য আরেকটা মাইনাস আনতে হবে, তো 2 তো আগের থেকে ছিল, ঠিক আছে। আচ্ছা সো তারপর দেখি আমরা যেহেতু ফরম্যাট মিলে গেছে, আমরা জানি কি যদি এরকম ফরম্যাট থাকে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরটা পাওয়া যায়, তাহলে উত্তর হবে লন হর। দেখো -2 ছিল, লন হর মানে কি লন cos x। এখন দেখো আমরা জানি -2টাকে এই পাশে থাকলে সামনে থেকে থাকলে পাওয়ার হিসেবে দেওয়া যায়, সো এখানে আমরা পাওয়ার হিসেবে বসাই দিলাম। এই আর লন কাটাকাটি চলে 1 হয়ে গেছে, থাকলো শুধু cos ইনভার্স 2, আর cos ইনভার্স 2 মানে হচ্ছে 1/cos² x, আর 1/cos² মানে কত, sec² x। সো এই ছিল আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর ফ্যাক্টর যদি বের হয়ে গেছে, আমরা সলিউশন বের করতে পারি। সলিউশন দিকে তাকাই কি আছে, তাহলে সলিউশন ফর্মেট হচ্ছে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু q ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর dx প্লাস c। দেখো y থাকলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান কত, sec² x মান বসাই দিলাম। q এর মান কত ছিল, তাকাও sin x ছিল আমার, তাহলে এখানে আমরা sin x বসাই দিলাম, ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাও sec² x dx বসাই দিলাম। ওকে, প্লাস c। তারপর দেখো এখানে আমরা কি করছি, sec² কে বাংলা কি লেখা যায় 1/cos²। তাহলে দেখো cos² কয়টা আছে, 2টা আছে না নিচে, তারপর একটা cos দিলাম সাইনের নিচে, একটা 1-এর নিচে রাখলাম। আর sin/cos মানে কত, tan, আর 1/cos মানে sec। এখন ইন্টিগ্রেশন অফ sec x tan x মানে হচ্ছে সূত্র sec x, মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। তার মানে আমাদের উত্তরটা চলে আসছে। এখন দেখো এই পর্যন্ত উত্তর হলে হইতো, বাট আমাদের ভ্যালু বলে দিছিল যে y যদি 0 হয় x হয় π/3। সো আমরা চাইলে এই সমীকরণে যেটা পাইছি সেটার মধ্যে আমরা x এর মান 0 বসাবো, y এর মান 0 বসাবো, x এর মান π/3। তো y এর মান যখন 0, x এর মান π/3, জাস্ট ইজিলি মানগুলো বসাই দিলাম, বসাই দিয়ে c এর মানটা বের করে ফেললাম। আচ্ছা সো আমরা এখন আরেকটা স্টোরি দেখতে চাই, যেটা ক্লাসে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে আলোচনা করতে চাই। দেখি এখানে কী দেওয়া আছে, x ইন্টু এক্স মাইনাস 1 dy/dx মাইনাস ওয়াই। আচ্ছা যেটা বলতেছিলাম, এখানে সমীকরণটা দেওয়া আছে, এখন তাকাই এখানে কি dy/dx এর আগে এই জিনিসটা আছে, তো আমাকে প্রতিবারের মতো এটা কী করতে হবে, ম্যানেজ করতে হবে। আমি এটা স্পিডে যাবো, কারণ আমি বুঝাই দিচ্ছি, এক টাইপের বারবার বুঝাবো না, জাস্ট খালি বলে যাবো। তো এটাকে সিঙ্গেল করার জন্য আমি কী করতে পারি, সবাইকে ভাগ করতে পারি, এটাকে ভাগ করলে এটা চলে যাবে, এটা নিচে ভাগ করছি চলে আসছে নিচে। এটারও কী করছি, এই পুরো রাশিটা যেটা ছিল আমার, এই তো এইটুকু রাশিটা, এই পুরো রাশিটাকে আমি কী করছি, ভাগ করছি, দেখো ভাগ করলাম। আমি ভাগ করার ফলে দেখো এখানে কাটাকাটি চলে যাচ্ছে, x² কাটাকাটি যায়, x-1 ডাল হোল স্কোয়ার ছিল, তার মানে উপরে এটা দ্বারা কাটাকাটি চলে যায়। আচ্ছা সো এই পর্যন্ত পড়তে পারবা, তারপর এই সব পি কিউ এটা বোঝানো হয়েছে, এটা বুঝবা।
তারপর দেখো পিডিএক্স বের করছি এখান থেকে পিডিএক্স বের করছি। এখন এখান থেকে একটু আমি বোঝানোর চেষ্টা করি, এখান থেকে একটু কঠিন। সেটা হচ্ছে এখানে একটু কী কাজ করছে দেখো, ইটি ধর পিডিএক্স এই পর্যন্ত বুঝছি। এখন দেখো পি কি, এখানে যে মানটা আছে 1/x x+1, এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে রূপান্তর করছি। আমরা ইন্টার সূত্রটা পড়ছি, যদি এরকম থাকে দুইটা গুণ আকারে, তাহলে আমরা চাইলে একবার এ নিচে লিখতে পারি, একবার বি এর নিচে লিখতে পারি। ঠিক আছে, মনে আছে কিনা জানি না, বাট এটা পার্শিয়াল ফ্র্যাকশনের সূত্র ছিল। অ্যান্ড যেখানে আমরা মান বসা মানে এ এর মান -1, বি এর মান 1 ধরছি। ঠিক আছে, এখন যদি তাকাই আমরা একই কাজ এখানেও করছি, তাহলে দেখো 1/x-কে আলাদা করে দিছি, প্লাস 1/x - 100 আলাদা করতে, মানে এই ফ্র্যাকশন অনুযায়ী আমরা এটাকে আলাদা আলাদা ভাগে ভাগ করছি। বাইরে আমার কী ছিল, একটা মাইনাস ছিল, এই মাইনাসটা কিন্তু বাইরেই ছিল আমার, সো এই মাইনাসটা আমরা বাইরেই লিখছি। দেখো এখন তাকাও, এই মাইনাসটার কারণে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই প্লাসটা হয়ে গেছে মাইনাস। এবার আমরা যেহেতু দুইটা আলাদা রাশি পেয়ে গেছি, কারণ চাইলে আমরা এইটাকে একবার আলাদা করে আমরা ডিএক্স লিখতে পারি, আবার মাইনাস দিয়ে এটাকে আলাদা করে আমরা ডিএক্স লিখতে পারি। কারণ 1/x মানে ডিএক্স মানে লন এক্স, আর এটা 1/x মানে লন এত। তারপর দেখো ই টু দি পাওয়ার লন, ই আর লন হচ্ছে কাটাকাটি চলে যায়, থাকে হচ্ছে শুধু x/x-1। তো এটা ছিল আমার উত্তর, শেষ। তো আমার এখানে কাহিনী শুধু হচ্ছে এই পার্শিয়াল ফ্র্যাকশনটা বোঝা। তাহলে ইতিমধ্যে যেহেতু আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা শেষ, চাইলে এখন সলিউশন বের করা যায়। জাস্ট সূত্র ফালায় দাও, মান বসায় দাও, আর এখানে কাটাকাটি চলে যাবে। দেখো মান বসানো নিজে করার চেষ্টা করো, কাটাকাটি যাবে, এক্স আর এক্স এক্স স্কোয়ার যাবে, x³ 3, এই বাকিটা সহজ। ওকে, আমরা চ্যাপ্টার 4 পড়তেছিলাম। সো চ্যাপ্টার 4-এর আরেকটা পার্টি হচ্ছে আমার বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো আমরা এখন বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন দেখো এইটার ফরম্যাট আর লিনিয়ার ফরম্যাটটা প্রায় সেম। দেখো dx dy/dx প্লাস py, কিন্তু আগে ছিল শুধু কিউ, বাট এখন কিউ সাথে কী আছে, y⁴n গুণ আছে, তার মানে এবার একটু ফরম্যাটটা চেঞ্জ। এবার এইটা একটু জটিল, মানে জটিল বলতে না, আমি বুঝাই দিচ্ছি কেমনে করতে হবে, বাট এটা আগের থেকে একটু মানে লিনিয়ার থেকে একটু হার্ড, একটু কমপ্লেক্স। আচ্ছা, তো চিন্তার কিছু নাই, আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। আচ্ছা দেখো, আমাদের এক্সাম্পল 1-এ দেওয়া আছে কি, dy/dx 2/x × y, y³/x। এখন দেখো y⁴ আমরা আলাদা করার চেষ্টা করবো। দেখো তাহলে দেখো 1/x³ আমরা আলাদা করে লিখলাম, ইন্টু দিয়ে y³ লিখলাম, আমরা গুণ করে কিন্তু এটাই চলে আসে। বাট আমরা নিলাম কেন, দেখো এবার বলতেছি। আমরা যেহেতু এটাকে আলাদা করে দিচ্ছি, এখন সবসময় মনে রাখবা বার্নৌলি ইকুয়েশনের সময় যেই পাওয়ারটা থাকবে, মানে y⁴ যে n-টা থাকবে, এইটারে তুমি সবাইরে দ্বারা ভাগ করবা। তাহলে দেখো dy/dx ছিল, তাহলে যদি এখন y³ দ্বারা ভাগ করো, y ইনভার্স হয়ে যাবে না? ভাগ করা মানে কি, ইনভার্স হয়ে যাওয়া না? আমি জিনিসটা যদি একবার ক্লিয়ার করে দিই, তাহলে আশা করি বারবার আমার বলা লাগবে না, পরের বারগুলো তুমি বুঝবা। মনে করো dy/dx ছিল, ভাগ করছি কি দ্বারা, y³ দ্বারা। এটা ভাগ করা মানে কি, 1/y³ ইন্টু dy/dx না, একই কথা না? 1/y³ মানে কি, y ইনভার্স 3 dy/dx। আমি একবার বোঝাবো আর পাকে একবার বলবো না। সো আমি একবার দেখাই দিচ্ছি যে কেন y³ দ্বারা ভাগ করলে y ইনভার্স হয়। সো একবার একটু ক্লিয়ার হয়ে নাও, আশা করি পরের বার আমি আর রিপিট করবো না। আচ্ছা, সো dy/dx থাকলো, তাহলে আমরা যেহেতু y³ দ্বারা ভাগ করছি, বুঝছো, y³ দ্বারা কি করছি, ভাগ করছি, তাহলে দেখো এটা হচ্ছে y ইনভার্স চলে আসছে। এখন এখানে দেখো এই y³ দ্বারা ভাগ করো, উপরে কি আছে, y আছে না, মানে যদি y³। সো দেখো উপরে যদি থাকে হচ্ছে আমার y, নিচে ভাগ করছো তুমি y³ দ্বারা, থাকে কি y² না, 1/y² না, মানে 1/y² মানে কি y ইনভার্স 2 না? বুঝতেছি, আমার উপরে কি কি আছে, y আছে, এটা তুমি কী দ্বারা ভাগ করছো, y³ দ্বারা, তাহলে ভাগ কাটাকাটিগুলো কী দেখে 1/y², মানে 1/y² মানে কি y ইনভার্স 2। তাহলে দেখো 2/x দিয়ে আসছে, যখন y³ দ্বারা ভাগ করছি, একটা y কমে গিয়ে কী হয়েছে, y ইনভার্স 2। ক্লিয়ার? তারপর এখান থেকে তো y³ ভাগ করলে তো y³ চলেই যায়। ঠিক আছে, তাহলে আমরা কাজ করলাম কি, মানে এখানে শুরুতেই ফরম্যাটটা যা আছে তাই থাকলো, সেখান থেকে আমরা y³ সিঙ্গেল করলাম, করে y³ দ্বারা প্রত্যেকটাকে ভাগ করলাম। এবার কাজ হচ্ছে, এই যে ফরম্যাটটা পাইছো, সবচেয়ে ওয়াইয়ের পাওয়ার যেখানে কম সেটা নিতে হবে, সেটাকে ভি ধরতে হবে। তাহলে দেখো y³ তো মানে সবচেয়ে বড় পাওয়ারটা ধরতে হবে, তো y ইনভার্স তো ছোটো, y ইনভার্স 2টা হচ্ছে বড়। তাই আমি কী ধরলাম, এই y ইনভার্স 2-র মানটা কী ধরলাম, আমি ধরলাম যে y ইনভার্স 2 সমান ভি। আর ওই পাশে কী করলাম, ddx করলাম। তাহলে দেখো -2 তো -2ই, আর ddx অফ y ইনভার্স 2 মানে কি nx n-1, nx n-1, যেহেতু এটা x না, সেটাকে আমরা আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে dy/dx, আর এই পাশে dv/dx থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই পাশে -2টা গুণ ছিল, এই পাশে আনলে -1/2 হয়ে যাবে। তাহলে দেখো আমরা এইটার ভ্যালুটা পেয়ে গেছি। এখন দেখো তো এই ভ্যালুটা সেম না? তাহলে দেখো তো আমরা এই ভ্যালুটা এখন বসাইতে পারি না? দেখাও, এই তো এই ভ্যালুটা যাকে মান বসাইতে পারি, অবশ্যই বসাতে পারি। তাহলে আমি এখন কী করবো, এই 2 নম্বর সমীকরণে আমি এই ভ্যালুটা ইনপুট করে দিব। ঠিক আছে।
আচ্ছা, তাহলে যদি আমরা কন্টিনিউ করতে চাই, যে দেখো আমরা তাহলে কী করলাম, ওই সমীকরণটাতে মানটা বসাইলাম। কার মানটা বসাইলাম? যে ওয়াই ইনভার্স 3 dy/dx এর জায়গায় দেখো আমরা এই মানটা বসাই দিলাম। তারপর দেখো ওই পাশে আমাদের কী ছিল, তারা আমি একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার, যে ওই পাশে তোমার কী ছিল। ওই পাশে ছিল আমার দেখো ওয়াই ইনভার্স 3 dy/dx প্লাস 2/x ইন্টু ওয়াই ইনভার্স 2 সমান সমান ছিল x ইনভার্স 3, মানে 1/x³ মানে কি x ইনভার্স 3। সো এটা ছিল আমার ওই ফর্ম্যাটটা, তাই না? কারণ দেখো আমরা এইটা পুরোটা মান বের করছি, বের করে ফলে ওইটার জায়গায় আমরা এটা লিখেছি দেখো 2/x আছে, আর আমরা ধরছিলাম কি y ইনভার্স সমান v। তাহলে দেখো y ইনভার্স জায়গায় কী লিখেছি আমরা? v লিখেছি। আর এই পাশে ছিল 1/x³, এই পাশে কী ছিল? 1/x³ মানে কি x ইনভার্স 3। এবার আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা যদি এই পর্যন্ত বের করে ফেলছি, তাহলে বাকিটা দেখো কীভাবে কন্টিনিউ করি। সো আমরা একবার দেখো এই পাশে যা আছে তাই লিখলাম। এবার দেখো আমি এখন এখন কী করতে হবে, আমার এই dv/dx এর সহগটাকে সিঙ্গেল করতে হবে। কারণ আমরা দেখো আগেও করছি এই কাজ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে, যে আমরা সহগটাকে সিঙ্গেল করে নিচ্ছি। তাহলে দেখো এখানে মাইনাস হাফটা বেশি আছে, তো এটা কী করবা, যেহেতু গুণাকার আছে তাহলে প্রত্যেককে মাইনাস হাফ দ্বারা কী করবা, তুমি ভাগ করবা। মাইনাস হাফ দ্বারা ভাগ করা মানে কি 2 দ্বারা গুণ করা। মাথায় আবার আরেকবার বলি, মাইনাস হাফ দ্বারা সবগুলোকে ভাগ করা মানে হচ্ছে 2 দ্বারা গুণ করা। তাহলে দেখো এটাকে তো ভাগ করছো, 2 দ্বারা গুণ করলে কী যায়, কাটাকাটি চলে যায়, মাইনাস হাফ বাদ হয়ে যায়। ঠিক আছে, বললাম কি হাফ দ্বারা গুণ করা মানে হাফ দ্বারা ভাগ করা মানে 2 দ্বারা গুণ করা। তাহলে 2 দুগুণে কত হয়ে যায়, দেখো 4 হয়ে গেছে। তাহলে দেখো এখানে -2 হয়ে গেছে। এই মাইনাসটার কারণে কিন্তু দেখো সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখো এটা ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, এটা ছিল প্লাস করে দিছি মাইনাস, এটা ছিল প্লাস করে দিছি মাইনাস। তো এটা তুমি 3 নম্বর সমীকরণটা দাও। আচ্ছা, 3 নম্বর সমীকরণ যদি দেওয়া হয়ে থাকে, এবার আমরা ইন্টিগ্রেট ফ্যাক্টর চাইলেই বের করতে পারি। দেখো ইন্টিগ্রেট ফ্যাক্টরটা যদি আমরা দেই, কী দিতে পারি এখানে, ই ইনভার্স 4। দেখো আমরা তাহলে লিখলাম e⁻p⁴, না, তার মানে কি এইখানে একটু মাথায় রাখতে হবে। দাঁড়াও। আচ্ছা, এবার তাকাই একটু। এবার এখন এই ক্ষেত্রে তোমার কী বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এই ফর্ম্যাটটার জন্য বের করতে হবে, তাই না? তো দেখো শুরুতে আমরা কী পড়ছিলাম মনে আছে, e⁻p⁴ পড়ছিলাম না, এইটুকু তো মনে আছে। মানে এখানে মনে করো তো পিটা কী ছিল, ওয়াইয়ের সহগ ছিল না? হ্যাঁ, ওয়াইয়ের সহগ ছিল। যেহেতু এটা আগেরটা ছিল dy/dx এর ফাংশন, কার ফাংশন ছিল? dy/dx সঙ্গে, তাই তুমি সহগটা কার ধরছিলে, তুমি ওয়াইয়ের সহগ। বাট এবার দেখো তো তুমি কার ইন্টিগ্রেশন করতেছো, dv/dx এর না? দেখো আমার ফার্স্টে কি dv/dx না, তাহলে এখানে তুমি dy/dx যখন তুমি ওয়াই ধরছো, মানে ওয়াইয়ের সহগটা কাউন্ট করছো, তাহলে এখানে তুমি কার সহগটা কাউন্ট করবা? ভি এর সহগটা কাউন্ট করবা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে দেখো তাহলে কী লিখবো, ভি এর সহগ এখানে কত, এই 4/x, তাহলে দেখো e⁻4/x dx, একই কথা। এবার দেখো বাকিটা তো -4টা বাইরে নিয়ে আসো, 1/x হয়ে যায়, 1/x মানে ln x, ln x এর পাওয়ারটা 4 পাশে উঠাই দাও, মাইনাস হয়ে যায়, জানা কথা, আর লন কাটাকাটি যায়, 1 চলে যায়, সাথে যদি x ইনভার্স 4। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা শেষ। এখন আমরা চাইলেই সলিউশনটা সূত্র বসাইতে পারবো। এখন দেখো মানে সলিউশন আমাদের কী ছিল, y ইন্টু, খেয়াল করি আবার, y ইন্টু if সমান ইন্টিগ্রেশন অফ কিউ ইন্টু if dx প্লাস সি। এইটুক তো আশা করি মনেই আছে। আচ্ছা, এবার তাকাই, ওইটা ছিল কিন্তু dy/dx এর ফাংশন, তাই আমরা কিন্তু ওয়াই টেনছি। বাট এটা কি dv/dx এর ফাংশন না? এখানে কী লিখবো, ভি ইন্টু if, বুঝছো, ভালো মতো বুঝছো। ওটা dy/dx ছিল, তাই কিন্তু আমরা y ইন্টু if লিখছিলাম। বাট এটা কিন্তু dv/dx এর ফাংশন, তাহলে আমরা কী লিখবো এখানে, ভি ইন্টু if। একদম ক্লিয়ার হয়ে যাও, আশা করি পারবা। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ কিউ ছিল, এখানে কিউ আছে, এখানেও কিউ আছে। কিউ মানে কোনটা ছিল, সমান ওই পাশে চিহ্ন, তার মানে দেখো এটা কি আমার কিউ, দেখো সমান ওই পাশে। আচ্ছা, কিউ ইন্টু if তো ifই dx প্লাস সি। ওকে, এবার তাকাই, আমরা ভি কি ধরছিলাম মনে আছে না, ওয়াই ইনভার্স 2। তাহলে দেখো মানটা বসাই দিলাম, ওয়াই ইনভার্স 2। আর if কত বের করছে, দেখো এক্স ইনভার্স 4 বের করছে if, সেটাও বসাই দিলাম। তাকাই, এবার দেখো মাইনাসটা বাইরে নিলাম, নিয়ে এখন দেখো এখানে কী থাকে, এক্স ইনভার্স 3, if এর মানটা বসাই দিলাম। এখন দুইটা কি গুণাকার আছে না, আমরা শুধু গুণ থাকলে কী লেখা যায়, যোগ লেখা যায় না? তারপরে দেখো এই দুইটা এক্স ইনভার্স 3 আর এক্স ইনভার্স 4 মিলে এক্স ইনভার্স 7 হয়ে যায়। সহজ। আর 2টা বাইরে নিয়ে এসো, নিয়ে এসে যদি তুমি ইন্টিগ্রেট করতে চাও, এক্স ইনভার্স 7 ইন্টিগ্রেট করলে কী থাকে, এক্স n+1 n+1। এইটুক তো বাচ্চারাও পারবে, তো এইটুকু আমি আর বলতে যাচ্ছি না, কারণ এইটুক তোমাদের পারার কথা, যেহেতু তোমরা ইন্টিগ্রেশন করতেছো। বাকিটা সিম্পলিফাই করে ম্যাথের অ্যান্সার বের করে ফেলবা, আশা করি আমি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা বার্নৌলি ইকুয়েশনে যদি আরেকটা ম্যাথ দেখতে চাই, সেটা একটু তাকাই। দেখো যে দেওয়া আছে dy/dx = xy
প্লাস এক্স ওয়াই স্কোয়ার, তাই না? সো একইভাবে আমি বলছিলাম কি এই যে পাওয়ারটা আছে মানে এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন আকারে যে পাওয়ারটা থাকবে সেটা কী করতে হবে, প্রত্যেককে ভাগ করতে হবে। তাহলে দেখো তো আমি আগেই বলছিলাম যে ভাগ করা মানে কি ইনভার্স হয়ে যায়। দেখো ওয়াই স্কোয়ার যদি ভাগ করো, ভাগ করা মানে কি ইনভার্স হয়ে যাবে, আমি আগেও দেখাইছি। ওকে, সো দেখো এখানে যদি ওয়াই স্কোয়ার ভাগ করো তাহলে উপর কাটলে 1/y থাকে না, 1/y মানে কি ওয়াই ইনভার্স। আর এখানে দেখো ওয়াই স্কোয়ার চলে এসেছে ভাগ হয়ে, তো শুধু এক্স। তাহলে কাজ কী করলাম, ওই পক্ষকে আমরা ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলাম। আচ্ছা, এবার বলছিলাম ভাগ করার পরে কাজ কি আমার, সবচেয়ে ছোট বড় যেটা সেটাকে ভি ধরা। দেখো এখানে সবচেয়ে বড় কোনটা, ওয়াই ইনভার্স 1 না, এটা কী ধরবো আমরা, ভি ধরবো। ডান। তাহলে দেখো ভি ধরে ওই পাশে কী করলাম আমরা, ডিডিএক্স করলাম। তাহলে এই পাশে ডিডিএক্স নিলাম, এই পাশে ডিডিএক্স নিলাম। তো এই পাশে তো বুঝি আমরা এন এক্স এন মাইনাস ওয়ান করলাম, -1 -1 -2 হয়ে গেছে। তারপর যেহেতু এটা আসলে এক্স না, তো এটাকে আবার একবার করতে হবে, তাহলে ডিওয়াই/ডিএক্স থাকলো, ডিবি/ডিএক্স। তাহলে একইভাবে দেখো এখানে -1টা আছে, আমরা এই পাশে -1টা এই পাশে পাঠিয়ে দিছি। তাহলে দেখো -d/, তাহলে দেখো আমরা এখানে একটা মান পাচ্ছি। দেখো তো এই মানটার আমরা এই মানটার মধ্যে বসাইতে পারি না, দেখো তো এখানেও আছে এটা ডিওয়াই স্কোয়ার, এটাও। তা আমি চাইলেই কি এই মানটার জায়গায় মানে এই যে মানটা আছে এই মানটার জায়গায় -d/dx বসাইতে পারি, অবশ্যই বসাইতে পারি। তাহলে আমরা দেখো এক থেকে এক কী হয়ে যায়, তাহলে এখন এই যে জিনিসটা ছিল এই অংশে সেটা থেকে আমরা কী লিখবো, -db/dx। ডান। প্লাস এক্স ওয়াই ইনভার্সের মান আমরা কী ধরছিলাম, ভি ধরছিলাম। তাহলে দেখো ভি লিখলাম, ইকুয়াল কী আসছিলাম আমাদের এক্স তো এক্সই থাকলো। ওকে, এবার তাকাই আমরা কী করছি, আমরা বলছিলাম db/dxকে কী করতে হবে, সিঙ্গেল করতে হবে, মানে এর পাশে 1 থাকতে হবে। বাট এখানে কী আছে, -1। সবকে যদি সিঙ্গেল করতে চাও কী করতে হবে, মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস হয়ে গেল মাইনাস, আর এখানে প্লাস ছিল হয়ে গেছে মাইনাস। ক্লিয়ার? তাহলে এবার সুন্দর ফর্মেটটা চলে আসছে, তাই না? এবার চাইলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে পারি। দেখো ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা আমরা বের করতে যাই, আমার সূত্র কী ছিল, e⁻p/dx। পি মানে কি ছিল ওয়াই সহগ, বাট এখানে যদি ভি এর একটা সমীকরণ, তাহলে আমরা কী হবে, ভি এর সহগ কি -x। তাহলে দেখো তো -x/dx লিখলাম। আর -x/dx করলে কী হয়, মাইনাসটা বাই এক্সে ইন্টিগ্রেট করলে কী হয়, x²/2। এটা বোঝার কথা, ঠিক আছে? তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাও বের করে ফেললাম। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান কত, তাইলে পেলে আমরা e⁻−x²/2। ওকে, এবার সলিউশন আমি বের করতে চাইছি। দেখো সলিউশন আমরা কি বলছিলাম যে y ইন্টু আইএফ, মনে আছে কথা। সেখানে ওয়াই কোনটা, ওয়াই মানে কি ভি। এবার কারণ কি, এবার আগে ছিল dy/dx এর ফাংশনের সামনে সেটা ওয়াই, আর dv/dx এর সামনে সেটা কী হবে, ভি। তাহলে দেখো ভি ইন্টু আইএফ, এই তো আইএফের মানটা আমি একবারে বসাই দিচ্ছি, বারবার আইএফ লিখতেছি না। ইন্টিগ্রেশন অফ কিউ কত, এই তো -x, কিউ কত, দেখো এই যে ছিল আমার সমীকরণটা, তাই না? বুঝছো, এটা আমরা কী ছিল কিউ, আর এই ভি এর যে সহগটা মানে কি -x যেটা আছে সেটা হচ্ছে আমার পি। বুঝছো? তাহলে দেখো কিউ ইন্টু আইএফের মানটা আমি একবারে বসাই দিচ্ছি, ডিএক্স প্লাস সি। এখন দেখো এখানে আমি ইউভি সূত্র ফালাইতে পারি। সো আমি জিনিসটা ইউভি সূত্রতে ফালাইছি, আমি চাবো না তোমরা ফালাও। ইউভি সূত্রটা আমি ম্যাথটা করছি, ম্যাথটা আমার মিলছে, বাট ম্যাথটা ভালোই কমপ্লেক্স এবং খুবই একটা বড় ম্যাথ হয়ে গেছে। দেখো আমি এটা করার মিলাইছি, বাট ম্যাথটা খুবই কমপ্লেক্স এবং একটা বড় হয়ে গেছে। সো করতে গিয়ে যেহেতু এত বড় ম্যাথ করে ফেলছি, তো আমি চাচ্ছি না যে তোমরা এটা করো। তো তোমরা এইটুকু করার দরকার নেই, তোমরা এরপর থেকে করবা। দেখো তোমরা এখান থেকে কী করবা, এরকম তোমরা ধরছো যেহেতু সলিউশনটা লিখছো সমীকরণটা, এরপর তোমরা ধরে নিবা, কী ধরবা, দেখো তোমরা ধরবা যে x² - x²/2 জেড ধরে নিবা, কী ধরবা, জেড ধরে নিবা। তাহলে দেখো তো তুমি যদি জেড ধরে নাও তাহলে উভয়সে কী করো, ডিডিএক্স করো। দেখো মাইনাসটা মাইনাসই, x² ডিডিএক্স করলে 2x, আর 2টা ছিল ভাগ। ওকে, তাহলে কাটাকাটি করলে -x, আর গুণ করে দাও, এক্সট্রা ডিএক্স সাথে গুণ করো। তাহলে দেখো -x/dx dz, তাহলে এই মানটা পাইলাম। ওকে, তাহলে দেখো এখানে এই -x আর এই ডিএক্সটা মিলে তাহলে কি -x/dx না, তাহলে -x/dx তুমি কী করো, dz। আর মাঝখানে ছিল কি, এটা আমার এই রাশিটা ছিল। তাহলে দেখো এই রাশিটা আমরা কী ধরছিলাম মনে আছে, এইটাকে ধরছিলাম আমরা জেড। তাহলে দেখো e টু দি পাওয়ার এই পাওয়ারটা হয়ে যাবে তাহলে আমার জেড। ক্লিয়ার? আচ্ছা আমি আরেকবার বলছি, দেখো আমি আরেকবার বোঝাই। তো আমরা ধরলাম যে -x²/2 = z। কথা বুঝেছো? তাহলে x² ডিফারেন্সিয়েট করছি 2x, আর 2টা তো নিচে ছিলই। ওকে, আর ডিজেডকে ডিফারেন্ট করলে dz/dx। এবার তাকাও 2 কাটা, তাহলে এখানে দেখো dx আর dx গুণ করো, তাহলে -x/dx আর গুণ, আর নিচে 1 গুণ করে dz। ঠিক আছে, এবার তাকাই এই -x আর dx মিলে কি -x/dxটা হয়ে যায় না, তাহলে এই -x/dxটা আমরা কী লিখতে হবে, dz। দেখো কী লিখলাম, dz। আর মাঝখানে কী ছিল, e⁻−x²/2, e থাকলো, বাট এই -x²/2 আমরা কী ধরছিলাম, z ধরছিলাম না। দেখো e⁻z লিখতে পারি না। ওকে, আশা করি এবার বুঝছি। আচ্ছা, এবার যা ছিল তাই। e⁻z মানে কি, e⁻z, ঠিক আছে, জেডের মান বসা দাও, e⁻x² - 2।
ওকে, তো তুমি চাইলে এখানে উত্তর শেষ করতে পারো, বা চাইলে এটা দ্বারা ভাগ করেও তুমি উত্তর শেষ করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, এটা যদি ভাগ করছি কেমন সেটা যদি প্রশ্ন আসে তাহলে আমি বলে দিচ্ছি। তাহলে দেখো ওয়াই ইনভার্স, তুমি কী করবা, এটাকে ওই এককে ভাগ করবা, কী করবা, এই পাশে গুণ আছে সেটাকে ভাগ করবা। তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ভাগ ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সিকেও কী করো, ভাগ করবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এ পর্যন্ত বুঝছি। এবার এটা কাটলে কী থাকে, তাকাই, এটা কাটলে কী থাকে আমার 1 প্লাস সি ইনভার্স আছে, ইনভার্স উঠে গেলে পাওয়ারটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এক্স স্কোয়ার বাই 2 শেষ। তো তুমি এভাবে আনতে পারো চাইলে, বা এখানে উত্তর শেষ করতে পারো। ওকে, আচ্ছা এবার যদি আমরা এক্সাম্পল 3টা দেখি, সেখানে কী বলা আছে দেখো, এক্স ওয়াই মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ওয়াই কিউব ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তো এখান থেকে দেখো আমি শুরুতেই বলছিলাম পাওয়ার এখানে যাই থাকবে, যাই থাকুক ওয়াই এর পাওয়ার, সেটা দ্বারা ভাগ করবো বার্নলের ক্ষেত্রে শুধুমাত্র। তাহলে দেখো যেটা পাওয়ার ওয়াই কিউব আছে, সো ওয়াই কিউব দ্বারা কী ওরা ভাগ করবে। তাহলে দেখো উপরে আসে ওয়াই, ভাগ করছে কী দ্বারা, নিচে মনে মনে ওয়াই কিউব দ্বারা, কাটলে কি ওয়াই 1/y স্কোয়ার না, 1/y স্কোয়ার মানে কি ওয়াই ইনভার্স 2। আবার এখান থেকে কিছুই নেই, তাহলে এখানে কী হবে, ডাইরেক্ট ওয়াই কিউবই চলে আসবে। দেখো মাইনাস ওয়াই ইনভার্স 3। আবার এখান থেকে যে কাটাকাটি চলেই গেছে, তাহলে কাজ কী করলাম আমরা, ওয়াই কিউব দ্বারা ভাগ করলাম। এবার দেখো এই জিনিসটা আমরা আগে আনতে হবে, কারণ ফর্মেটে কি এটা আগে না, তাহলে দেখো এটা আমি আগে আনছি, বাট আগে আনার সাথে সাথে একটা কাজ করতে হবে। এটা কি ছিল মাইনাস, বাট এখানে আমরা কী করেছি, এটা প্লাস, এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, এটা ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, তার মানে চিহ্নগুলো আমরা পাল্টাই দিচ্ছি। ওকে, তো এই ফর্মেটে আসার পর আমার কাজ কি, প্রতিবারের মতো সেম, সবচেয়ে বড় পাওয়ারটাকে আমার ভি ধরতে হবে। তাহলে কোনটা ধরলাম আমরা, ওয়াই ইনভার্স 2কে আমরা কী ধরলাম, ভি ধরে এইটুকু ক্যালকুলেশন আমি 2-3বার করে আসছি, তো আমি এটা আবার বলবো না, কারণ আমি আগেরগুলোতে করে আসছি। তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, একটা মান পাচ্ছি। দেখো কোন মানটা পাচ্ছি, যে এই ওয়াই ইনভার্স 3 এই মানটা আমরা পাচ্ছি। এখন চাইলে আমরা এই সমীকরণের মধ্যে এই মানটার জায়গায় আমরা এই মানটা বসাতে পারি। তাহলে দেখো ঠিক এক থেকে আমরা লিখলাম কি, ওই জায়গাটার জায়গায় এই জায়গাটার জায়গায় আমরা কী করলাম, এই মানটা বসাই দিলাম। দেখো হাফ এক্স ঠিক মাইনাস এক্সই থাকলো, আমরা এটা কী দিলাম, ভি ধরছিলাম ওয়াই ইনভার্স 2কে, তাহলে ভি এখন যা আছে তাই থাকলো। ওকে, তাহলে দেখো এখানে আমরা কী করছি তাকাই, আমরা বলছিলাম কি ডিভি বাই ডিএক্সের সঙ্গে এটাকে 1 করতে হবে, তাহলে মাইনাস হাফ আছে, এখন কী করতে হবে, উঠে তাহলে কী করতে হবে, মাইনাস হাফ দ্বারা প্রত্যেককে ভাগ করতে হবে। আমি আবার বলতেছি মাইনাস হাফ দ্বারা কোনো ভাগ করা মানে 2 দ্বারা গুণ করা। তাহলে দেখো মাইনাস হাফ দ্বারা কাটাই চলে গেছে, আর এটা কি 2 দ্বারা, আর এটা কি 2 দ্বারা গুণ হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে দেখো 2 দ্বারা গুণ হয়ে গেছে, কারণ বলতে পারো চিহ্নগুলো পাল্টায় গেল কেন, কারণ আমার চিহ্নটা কি মাইনাস থেকে সরাইতে হবে, কারণ পাওয়ার শুধু আনতে হবে শুধু +1, তাই না। আমরা জানি এটাকে সিঙ্গেল করতে গিয়ে 1 শুধু +1 আনতে হবে, তাহলে মাইনাস গুণ করে মাইনাস চলে গেছে প্লাস, মাইনাসটা হয়ে গেছে প্লাস, এই মাইনাসটা হয়ে গেছে প্লাস। ওকে, এবার আমরা চাইলে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা বের করতে পারি। ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কেমনে বের করবো দেখো, আমরা জানি উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার পিডিএক্স মানে কি ছিল, ওয়াই এর সহগ, বাট এখানে ওয়াই না, কার সহগ হবে, ভি এর সহগ, মানে হচ্ছে 2x এর ডিএক্স। ওকে, সো এইটুকু তো বুঝি আমরা, এইটুকু আশা করি সবাই বুঝারই কথা। ওকে, আচ্ছা যেহেতু ওই পর্যন্ত আমাদের করা শেষ, তাহলে আমরা সলিউশনে আসতে পারি। সলিউশনের ফর্মুলাটা লিখে দিলাম, দেখো ওয়াই ডিএক্স, ওয়াই ইন্টিগ্রেশন ফ্যাক্টর ছিল, এখানে ওয়াই না, এখানে ভি ইন্টু ইন্টিগ্রেশন ফ্যাক্টর, এরকম ইন্টিগ্রেশন ফ্যাক্টর মান ছিল। ইন্টিগ্রেশন অফ কিউ মানে কি, ডান পাশের এই পাশে যে মানটা ছিল সমান এই পাশে এটা আছে, ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইন্টু সি। আচ্ছা এখানে ইন্টিগ্রেশন করি, সহজ ইন্টিগ্রেশন। দেখো এখানে আমরা কি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী ইউজ করছি, দেখো ভি থাকলো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে 2টা বাইরে নিচ্ছি, নেওয়ার পর দেখো 2টা সহগ যদি গুণ থাকে আমরা কী লিখতে পারি, যোগ লিখতে পারি। তাহলে দেখো মাইনাস এক্স স্কোয়ার যোগ প্লাস এক্স স্কোয়ার, আর মাইনাসের প্লাস কাটাকাটি চলে যায়, তাহলে কী থাকে শুধু 0 না, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কি 1 হয়ে যায় না, তো 1টা আমি লিখলাম না, তাহলে 2 × 1 মানে কি শুধু 2টাকে বাইরে আনলাম, শুধু থাকলো কি ই টু দি পাওয়ার ডিএক্স, 1 dx বলতে পারো, একই কথা। তো ই টু দি পাওয়ার ডিএক্স মানে হচ্ছে এক্স, তাহলে দেখো 2x/3 শেষ, এটা উত্তর। আচ্ছা এটা হচ্ছে এই চ্যাপ্টার 4-এর লাস্ট ম্যাথ। এক্সাম্পল 4 দেখো কী বলা আছে, dy/dx সমান x³ - x³ y³ - xy। তো dy/dx প্লাস, আমি শুরুতে বলছি কি দেখো আমার কাজ হবে কি, x - xyটাকে এক পাশে আনা, কারণ ফর্মেট মিলাইতে, কোন ফর্মেটটাকে ছিল আমার মনে আছে তো, dy/dx প্লাস py ইকুয়াল q ইন্টু y টু দি পাওয়ার n, বার্নৌলির সূত্রের ক্ষেত্রে। সো যেহেতু আমার ফর্মেট মিলাইতে হবে, আমি ফর্মেটটা আবার লিখে দিচ্ছি। দেখো ফর্মেটটা ছিল আমার dy/dx প্লাস py সমান q ইন্টু y টু দি পাওয়ার n। সেই ফর্মেটটা মিলাইতে হলে আমার দেখো আউলা ঝাউলা আছে, জিনিসগুলোকে এক পাশে আনলাম, ঠিক আছে। এবার দেখো এখানে, তাহলে দেখো যেটা বলতেছিলাম, তাহলে আমি এরপর বলছিলাম কি মনে আছে তো, ফর্মেট সাজানোর পরে কী করবা, ওয়াইয়ের যে পাওয়ারটা সেটা দ্বারা চোখ বন্ধ করে সবগুলো ভাগ করবা। তাহলে দেখো এটা ভাগ হয়ে গেল ওয়াই ইনভার্স 3, বুঝেছি কেন হয় ওয়াই ইনভার্স। তাহলে দেখো ওয়াই ভাগ ওয়াই কিউব করলে কি 1/y² মানে কি ওয়াই ইনভার্স 2,
এখানে ওয়াই কিউব তো চলে গেছে, তাহলে কী করলাম আমরা ওই পক্ষকে ওয়াই কিউব দ্বারা ভাগ করলাম। আচ্ছা, ভাগ করার পর আমি কাজ কী বলছিলাম, সবচেয়ে বড়টারে ভি ধরতে হয়। দেখো ওয়াই ইনভার্স রুটে আমরা কি দিচ্ছি, ভি ধরছি। আর এই কাজটা আমি পরপর 3বার করে আসছি, যেটা আমি বলবো না কীভাবে আসছে, ঠিক আছে। তা দেখো আমরা এখন চাইলে এইখান থেকে আমরা এই মানটা বসাইতে পারি। দেখো এই মানটা যেটা পাইছি সেটা আমরা চাইলে সমীকরণে বসাইতে পারি। দেখো তাহলে এই জায়গাটা আমরা কী লিখতে পারি, হাফ ডিভি বাই ডিএক্স। তাহলে লিখলাম আমরা কি, দেখো মাইনাস হাফ ডিভি বাই ডিএক্স প্লাস এক্স ভি, কীভাবে সেটাও বলে দিচ্ছি। আচ্ছা, আমি বলছি হাফটাকে সরাইতে হবে, কারণ সিঙ্গেল করতে হবে। তাহলে হাফ দ্বারা প্রত্যেককে ভাগ করো, ভাগ করলে হাফ হাফ কাটা যায়। হাফ মানে কি 2 দ্বারা গুণ করা, তাহলে 2 দ্বারা গুণ হয়ে গেলো, মাইনাস হাফ ছিল, মাইনাসটা চলে আসছে। তার মানে এটা প্লাস ছিল, এটা হয়ে গেছে মাইনাস, 2 দ্বারা গুণ করছি, এটা বলে দিচ্ছি কেমনে হয়। তারপর দেখো, তারপর তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতেই পারবা, করে জাস্ট এখানে এইটুকু তো পারার কথা, এইটুকু করে এইভাবে করে জাস্ট সূত্রটা এনে ফেলো। তো এই টাইপের মধ্যে আরেকবার করাইছি, তাই এটা রিপিট করলাম না, আশা করি বুঝছো। সো এই ছিল হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3, 4 এর ম্যাথ। ওকে, সো 5 and 6টা কিছুক্ষণ পরে আসবে ইনশাল্লাহ।